السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه بوالده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا ونبي میں رحمت لقد بان والا مراد غریبوں کی برلانے والا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, এই কমিটির সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেকে এখানে উপস্থিত হয়েছেন, চেনা ও অচেনা সকলকে তারা আমি চিনি না, তো অনেককেই চিনি, নাম হয়তো সকলের জানি না। তো আমার আগে এসআইএল মামুন হামদুবাড়ি তাআলা নাতে রাসূল মুর্শিদি গজল পরিবেশন করেছেন। এরপরে আপনাদের এই কমিটির সম্মানিত সুযোগ্য ইমাম, আমার অত্যন্ত কাছের ভাই, আমাদের আলহাজ কামাল ভাই কথা বলেছেন। আর এক কামাল ভাই, আলহুকু কামাল বলতে আমরা যাকে চিনি, ভাই কথা বলেছেন। এরপর আমার শায়েখের অত্যন্ত কাছের মানুষ কাজী সোহরাব হোসেন ভাই কথা বলেছেন। তো ভালোবাসার বিনিময়ে আমাকে হয়তো প্রধান বক্তা, প্রধান অতিথি হাস্য চলে বলা হয়েছে। এটা একটা ভালোবাসা, একটা লকব, এছাড়া কিছু না। যেখানে শায়েখের খাদেমরা থাকেন সেখানে তো আমরা তো আমরা যে কথা বলতে পারি বা কথা বলবো, আমি ব্যক্তিগতভাবে কখনোই এই নিয়তে মাইক ধরি না, কারণ কিছুই তো জানি না, কথা বেশি বললে ভুল বেশি হয়। তো সব মিলিয়ে আমার জীবন পরিচালনার জন্য আমাকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ। শরিয়াত পালন করার জন্য যতটুকু দরকার ততটুকু আমার তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে কতটুকু জ্ঞান আমার শরিয়ত অনুযায়ী চলার জন্য যতটুকু জ্ঞান দরকার ততটুকু ফরজ, এতটুকু করতেই হবে। তো এর আলোকে আমার কাজী সোহরাব ভাই কথা বলেছেন, কামাল ভাই তার জীবনের কিছু কথা বলছিলেন। সময় সুযোগ বেশি হলে আমার জীবন কাহিনী আমি দু একটি কথা বলার খুব পজিটিভ দিক পাচ্ছিলাম, যে কামাল ভাই যেহেতু তার জীবনের কথা বলছিলেন, আমি হয়তো আমার কিভাবে মানিকগঞ্জে আসলাম এটা আমি মনে মনে ভাবছিলাম, হয়তো আজকে সহজে বলা হয় না, তো চিন্তা করছিলাম যে আজকে হয়তো এই ফাঁকে বলেই ফেলবো হয়তো। তো এটা আত্মার টানে এখানে আসা। ফরিদপুর কিন্তু একেবারে কাছে না। এরপরে কালকে জুমার দিন, আমার কালকে প্রোগ্রাম হলো কালিয়াকোট, আমি এই পাশ দিয়ে আসছি, এদিক দিয়ে যাবো। জুমার নামাজ পড়ায় আমি একটা কেন্দ্রীয় মসজিদে খুতবা দেই। গত জুমায় ইজতেমায় থাকার কারণে থাকতে পারি না, একজন আলেম দিয়ে আসছিলাম। এখন যেহেতু আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, তার জন্য কালকে প্রত্যেকটা মসজিদেই হয়তো দোয়ার আয়োজন করবে নেতৃবৃন্দ। তো সেই হিসাবে আমাকে থাকতে হবে। তো এই জন্য আমার কষ্ট হলেও কালকে সকালে চলে যাব, আবার নামাজ পড়ে বাড়িতে যাইতে পারবো কিনা জানি না, আবার নামাজের পরে কালিয়াকোট আসবো। জুমা না হইলে এত কষ্ট হয়তো হতো না। এখানে দুনিয়ার জগতে এই কাওরান বাজার সিদ্দিকের মুজাহিদ কমিটির প্রত্যেকটা সদস্য দুনিয়ার জগতে যেমন ধনী, আল্লাহ ধনী বানিয়ে দিয়েছেন, আত্মিক দিক দিয়েও অনেক ধনী এরা। কারণ ওই যে ইসমাইল হোসেন লিটন ভাইয়ের অনেক ভিউ, তো উনি এগুলো প্রচার করেন, লক্ষ লক্ষ মানুষ আজকে কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটিকে অনুসরণ করে তারাও অনেক জায়গায় সদ্গুজারির ব্যবস্থা করছে। আমি তো মনে করি কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি একটা মডেল, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের একটা মডেল আপনাদের এই কমিটি। আপনারা এখানে উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্রগুলো আপনারা বসে আছেন।
এতগুলো উচ্চাঙ্গের মানুষের সামনে আমার মতো ছোট মানুষ কথা বলে, আমি যে দেখেন না ঘন ঘন মুছতেছি, ঘামতেছি, শুধু জাল্লাই জানে কি কথা বলবো। আল্লাহ যদি রহমত নাজিল করেন, আপনারা যদি একটু দোয়া করেন, একটু তাওয়াজ্জুহ যদি দেন, আর পাশেই তো আমাদের যাকে নিয়ে এত আয়োজন, তাই না? যাকে নিয়ে এত আয়োজন তো পাশেই, খুব বেশি দূরে না এখান থেকে। এরপরে আসার পরে যে ভিডিও কলে কথা হয়েছে, এতেই তো আমাদের কোরআন ভরে গেছে। তো জাগ্রত হবে না কেন? জাগ্রত যিনি করেন তার সঙ্গে আপনাদের হটলাইন হবে না কেন? হবে না। আমরা সকলেই তো আর মানিকগঞ্জের মুরিদ হয়তো না, কেউ ভালোবাসার খাতির এখানে আসছে। আমি সকলকে আমার শায়েখের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আসুন সকলেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমার মতো ছোট মানুষকে কিছু কথা বলার সুযোগ দিচ্ছেন আপনাদের মতো যোগ্য মানুষের সামনে, আমি সহ। আসুন সকলে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। খুব বেশি সময় নিব না, ভাই আমাকে বলে দিয়েছেন আমি তার মধ্যেই। এরপরে অনেকেই নতুন আছেন, তারা চলে যাবেন, আমি তারা থাকবো রাত্রে। আমরা পরবর্তীতে আবার আমাদের অনুষ্ঠান ইনশাআল্লাহ চলবে সারা রাত ইনশাআল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আতহারে অগণিত দরুদ ও সালাম আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের দরুদ ও সালাম টুকু রওজায়ে আতহারে পৌঁছিয়ে দেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আল্লাহর শানে যেটা গাওয়া হয় সেটা হলো হামদে বাড়ি। রাসূল শানে যেগুলো বলা হয় নাতে রাসূল। মায়ের শানে যেগুলো বলা হয় মায়ের গজল। বাবার শানে যদি বলা হয় বাবার গজল। এতে কি হারাম হবে? আমি যদি বাবার শানে গজল গাই হারাম হবে? যদি মায়ের শানে গজল গাই, স্বামী যদি বউয়ের শানে গজল গায় হারাম হবে? স্ত্রী যদি স্বামীর শানে কিছু বলে হারাম হবে? তো মুরিদ যদি পীরের শানে শিরিক বিদআত মুক্ত রেখে যদি কোন সামাক বলে, সেগুলো কি হারাম হবে? ওটাও হারাম হবে না। আমাদের অনেক সময় ভুল বুঝার কারণে কিছু ফতোয়া আসে। আমি আল্লাহর শানে বলছি, রাসূলের শানে বলছি, মায়ের শানে বলছি, পিতার শানে বলছি, স্ত্রী স্বামীর শানে বলছে, তুমি ওর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, বলে না। নিজেকে আমি বলতে পারি, তোমাকে যাবে না বলা, এখানে হারাম হয় না? কি বলে? আমার মুরিদ জীবনের সাধনার বস্তু আমার আপন শায়েখ, মুরিদ জীবনের। এই যে দেখেন, আমরা বিশ্ব ইজতেমা থেকে আসি নাই? মনটা পড়ে আছে কোথায়? কোথায় করে আছে বিশ্ব ইজতেমা? ইজতেমা শেষ হয়েছে শনিবারে। রবিবারে স্কুলে গেছি। স্কুলে যাওয়ার পরে মনটা ভালো লাগে না। 3 দিন কষ্টের মধ্যেও কত সুখ, তাই না? কষ্টের মধ্যেও কত আনন্দ, ভালো লাগে না। স্কুলে খাতা জমা দিয়ে আমি মাঠের ভিতর দিয়ে একটা লাইভ দিছি, হয়তো যারা আমার সামনে ফেসবুক যুক্ত আছেন দেখছেন। মানে মনটা আমি মানাইতে পারতেছি না। ওই যে কত স্মৃতি, এই প্রেম কোথা থেকে আসলো? আমি সেদিন একজনকে বলছিলাম, ভালোবাসা তো জান্নাতের বিষয়, ভালোবাসা তো জান্নাত থেকে আসে। আমি যদি আপনাকে ভালোবাসি, বোঝা যাবে আমার আপনার মধ্যে জান্নাতের কিছু জ্ঞান থাকবে। এই যে প্রেম, এই ভালোবাসা, নবী যখন মিরাজ থেকে আসলেন, ফিরবেন, আল্লাহ ভালোবাসার খাতিরে বলছিলেন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভৈরা তোমায় দেখব, আমার নয়ন ভৈরা তোমায় দেখব, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভৈরা তোমায় দেখব। এখানে কি ফতোয়া দিবেন? আল্লাহ রাসূলের 27 বছর দেখেছিলেন। আল্লাহ রাসূল আল্লাহকে 27 বছর দেখেছিলেন। কোন চোখ দিয়ে দেখা দেখি হয়েছিল এটা পৃথিবীর কোন মানুষের চোখের রাডারে ধরা পড়বে না। এটা আল্লাহ আর আল্লাহ রাসূলই জানেন। আমি মনকে বুঝাইতে পারি না যে 3 দিন ইজতেমায় থাকলাম,
তো এসআই মামুনের সামনে গজল গাওয়া মানে আরো দুঃসাহস দেখানো। আমার দোস্ত মানুষ তো, তা আমি মনকে বুঝাইতে পারি না। স্কুলের মাঠে স্কুলে চাকরি করি, তো গজল তো অত সুন্দর কণ্ঠ না, তারপরেও চিন্তা করলাম এই ভালোবাসা মরিদ জীবনে সবচাইতে ভালোবাসি তাপর সাহেবকে। তাই এই যে ভালোবাসার টানেই তো কাউরান বাজার, এই যে হাজী আব্দুল রাজ্জাক ভাই, কামাল ভাই সহ আপনারা তো যোগ্য যোগ্য অনেক বড় বড় মাপের মানুষ। আজকে এই শায়েকের কারণে, আল্লাহর ওলির কারণে আপনাদের মতো এত উঁচু মানুষের পাশে আমরা বসতে সাহস করি, ওই মানুষটাকে ওসিলা করে। এই জন্যই যে আমরা বলি না, তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ আমার ঘরে না, আমি আগে নালিশ করি রাখি, আমি আবার যেন আমি আমার বন্ধুর দেখা পাই, আমি আগে নালিশ করি রাখি, আমি বারে বারে যেন আমি আমার মুর্শিদের দেখা পাই। দয়াল তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ আমার ভরে না, আমি আগে নালিশ কইরা রাখি, আমি আবার যেন আমি আমার বন্ধুর দেখা পাই, আমি আগে নালিশ কইরা রাখি, আমি আবার যেন আমি আমার বন্ধুর দেখা পাই। মুর্শিদ মুর্শিদ আমার মনে পড়ে তোমার কত স্মৃতি, হৃদয় কাঁপে মরতি, ভোলা যাই না তারে যতই ভুলতে চাই, ভোলা যায় না। মুর্শিদ মনে পড়ে আমার তোমার স্মৃতি, হৃদয় কাঁপে মরতি, ভোলা যাই না তারে যতই ভুলতে চাই। ওরে আবার জেগে ওঠে সেই সব স্মৃতি বুকে চিরে রে দেখায়, ওরে আবার জেগে ওঠে সেই সব স্মৃতি বুক চিরে রে দেখায়, আমি আগে নালিশ কইরা রাখি, আমি বারে বারে যেন আমি আমার বন্ধুর দেখা পাই, আমি আগে নালিশ কইরা রাখি, আমি আবার যেন আমি আমার মুর্শিদের দেখা পাই। মুর্শিদ মুর্শিদ তোমার মুখের বাণী আমি কত পরাণ ভইরা শুনি, সেই সুরধ্বনি অন্য কোথাও নাই। আছে যত বড় বড় বক্তাদের ওয়াজ শুনি, আলোচনা শুনি, আমার শায়েখের মতো এত সুন্দর কণ্ঠের, এত সুঠাম কণ্ঠের মানুষ তো পৃথিবীতে আমি আপনি একজনকে পাই না।
মুর্শিদ মুর্শিদ তোমার মুখের বাণী আমি কত পরাণ ভৈরা শুনি, সেই সুরধ্বনি অন্য কোথাও নাই। আমি দেখলে যেন আবার চিনি পাইয়া যেন না হারাই, আমি দেখলে যেন আবার চিনি পাইয়া যেন না হারাই, আমি আগে নালিশ কইরা রাখি, আমি আবার যেন আমি আমার বন্ধুর দেখা পাই। তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ পরাণ আমার ভরে না, আমি আগে নালিশ কইরা রাখি, আমি আবার যেন আমি আমার বন্ধুর দেখা পাই। আমি আগেই নালিশ কইরা রাখি, আমি আবার যেন আমি আমার বন্ধুর দেখা পাই। এই যে মনের যে কথাগুলো, কেন এই ভালোবাসাগুলো আসলো কেন? আমার ভাইয়ারা, আল্লাহ নবীর একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, কতটা ভালোবাসতেন নবীর সাহাবীরা, তার প্রাণের রাসূলকে কতটা ভালোবাসতেন। কত সাহাবার কথা বলবো রে ভাই, 10-20 মিনিট 2-4 ঘন্টায় তো সাহাবাদের জীবন কাহিনী বলে শেষ করা যাবে না। হযরত হানজালার কথা আপনারা হয়তো সকলেই শুনে থাকবেন। বাসর রাত শেষ করেছে, গভীর রজনীতে কে যেন ঘোষণা করছে কালকে সকালে নবীর সঙ্গে যুদ্ধে কারা কারা যাইবা নামগুলো লেখাইতে হবে। হযরত হানজালা নিজের জীবন যৌবন অর্থ সম্পদ সব কিছু উজাড় করে দিয়ে নবীকে কেমন করে ভালোবাসা দিয়েছিলেন দেখুন। আমার ভাইয়েরা, এ জীবন তো শেষ হয়ে যাবে, নবীকে যদি ভালোবাসাটা দিয়ে যাইতে পারি, আর নবীকে পেয়েছে যারা, নবীকে চিনেছেন যারা, এই ধরনের বিলায়াতের পাওয়ার হাউজে বসে বসে যারা পথহারা মানুষদেরকে পথের দিশা দিচ্ছেন, এই মানুষগুলোকে যদি আমরা প্রাণের চাইতে বেশি ভালোবাসা দিতে পারি, হাসরের ময়দানে এই মানুষগুলো আমাকে আপনাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। গভীর রজনীতে কে যেন ডেকে ডেকে বলছে কালকে নবীর সঙ্গে যুদ্ধে কে যাওয়া। হযরত হানজালার কথাগুলো কর্ণ গোচর হয়ে গেল। সকাল বেলায় ডাক দিয়ে বলছে, বিবি রে তলোয়ার খানা দেরে বিবি। বিবি ডাক দিয়ে বলছে, স্বামী গো তলোয়ার দিয়ে কি করবা, তোমার তো গোসল ফরজ হয়ে গেছে। বিবি গোসল ফরজ হয়ে গিয়েছে, সময় নাই গোসল করার সময় নাই রে বিবি। তুমি কি রাতের বেলায় শোনো নাই নবীর জন্য কে যেন ঘোষণা করে দিয়েছে কালকে যুদ্ধ হবে, কে নবীর সৈনিক হিসাবে নিজেকে উপস্থাপন করবা, তুমি কি শোনো নাই? বলছে হ্যাঁ শুনেছি। বিবি বাধা দিস না, নিষেধ করিস না, আমি যাব বিশ্ব নবীর দরবারে আমার রাসূলের সৈনিক হিসাবে নিজেকে হাজির করে দিব। বিবি ডাক দিয়ে বলছে, স্বামী নিষেধ করব না, তবে একটুখানি আমার সামনে বসো, একটুখানি বসো। হানজালা ডাক দিয়ে বলছে, কেন রে? বিবি ডাক দিয়ে বলে, কোনদিন তোমারে দেখি নাই, আজকে প্রথম বিবাহ হয়েছে, তুমি আমারে কোনদিন দেখো নাই, ভালো করে মুখ খারাপ দেখতে পারলাম না। এই স্বামী
মুখখানা ভালো করে দেখতে পারলাম না, আমার সামনে একটু বসো, আমি তোমার সুন্দর মুখখানা আমার এই ভালোবাসার আঙিনায় একটু বসাই চাইতে চাই, যেন হাসরের ময়দানে তোমারে আমি স্বামী হিসাবে চিনতে পারি। হযরত আনজালা চিৎকার দিয়ে বলছে, বিবিরে সময় নাই, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। আমি যদি তোমার সঙ্গে প্রেমের আলাপ করি আর ওই দিকে নবী যদি শহীদ হয়ে যায় হাসরের ময়দানে, আমার আল্লাহ যদি ডাক দেয়, হানজালা কেমন ভালোবাসা দিয়েছিলি, বোর সাথে গল্প করেছো, বিবির সঙ্গে সময় কাটিয়েছো, আর আমার নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, এ কেমন ভালোবাসা বিবিরে? প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে না, দেরি করিস না, তলোয়ার খানা দে, দেখা হবে হাসরের ময়দানে। আমার ভাইয়েরা, এই গাউরান বাজারের ভাইয়েরা, যে যেখান থেকে দেখছেন তাম বিশ্বের লক্ষ লক্ষ মানুষ আমার কথাগুলো শুনছেন, ভালো যদি বাসতে হয় এইভাবেই ভালোবাসা দিতে হয়, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, পিছন দিক থেকে মৃদু আঘাত করে বিবি ডাক দিয়ে বলছে, স্বামী রে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমারে গাজী বানাইয়া আবার আমার ঘরে ফিরাইয়া যেন দেয়। হানজালা ডাক দিয়ে বলছে, বিবি এইভাবে দোয়া করিও না, বরং দোয়া করো আমি যেন নবীর সঙ্গে যুদ্ধে যায়া শহীদ হইয়া যাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই, পাইলে নিরালাই, আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই, পাইলে নিরালাই, আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হাই হাই পাইলে নিরালাই গো নবী, দয়ালে নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হাই হাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়াই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি দুই কদমে
চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হাই হাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হাই হাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, সকলে জোরে সোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি আপনি একদিন থাকবো না, এই আল্লাহু আকবার আমার কবরের সঙ্গী হবে, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বললে কবরের সঙ্গী হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বললে কবরের সঙ্গী হয়ে যাবে। এই আমলগুলো শিখতে হলেও একজন শিক্ষকের কাছে যাওয়া লাগে। ওই মানুষটাকে কোরআনের পরিভাষায় বলা হয়েছে ওয়ালিয়াম মুরশিদা। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আপন কেহ নাই দরদি। সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আপন কেহ নাই, আপন কেহ নাই। আমার জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। এই যে জীবনে অন্ধকার ছিল, অন্ধকার মানে কি? নামাজ ছিল না, জিকির ছিল না, দাড়ি ছিল না, টুপি ছিল না, দান সৎকার ছিল না, আব্বা মায়ের খেদমত ছিল না, এতগুলো আমল এই মানুষটার ওসিলায়, এই মানুষটার হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হওয়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এত আমলের পরিবর্তন ঘটায়া দিচ্ছেন। তাই কবি বলছেন, আমার জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। আমার বাসার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাহি পাই। আমার বাঁচার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাহি পাই, আপন কেহ নাই, আপন কেহ নাই। সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আপন কেহ নাই, আপন কেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم না আপনি আমি একটা কথা বলি আলহামদুলিল্লাহ মানুষ মাত্রই ভুল করে কি বলে আমাদের বুদ্ধি সীমিত ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ যে তওবা করে অর্থাৎ আমরা সকলে তওবা করবো রাজি আছি না ভাই কোন কোন সময় এরকম হক্কানি আল্লাহর ওলিরা থাকেন না
100 বছরও থাকেন না। আপনি আমার খুশনসিব যে এরকম একজন জগৎ সেরা একজন আল্লাহ পাকের জাগ্রত একজন ওলি, তাকে আমরা পাইছি। নিয়ত করেন যে আমি আপনার কাছে বয়াত নিতে হইলাম, আলহামদুলিল্লাহ হইয়া এই কথা বইলা আপনি জিকির করেন, 15 তারিখ যাবেন তো, এই আখ্যান দেয়া এই 10টা দিন একটু জিকির করেন। আপনি যদি টের পান আপনার বাড়িতে বসে, আপনার ঘরে বসে যে মানিকগঞ্জের বিশ্বাস করা আল্লাহ পাকের জাগ্রত হলি, তাহলে আপনি যাইবেন, নাহলে যাবেন না। রাজি আছেন না? বয়সপুর উঠবেন, এই কায়দার জিকিরটা করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 300 লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন 500 খেয়াল করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের নাম আমি তাকে দেখে দেখে ডাকতেছি, যেন আমি তাকে দেখে ডাকতেছি, সে আমার সামনে আছে, আমি তাকে দেখে ডাকতেছি। আলাম তাআলা বিল্লাহ ইয়া আল্লাহ বলে, এই বান্দা জানো আমি তোমার সামনে থেকে তোমার দিকে চাই রয়েছি, তুমি আমার দেখো না কেন? আল্লাহ পাক সর্বদাই মানুষের সান্নিধ্যে থাকেন। তারপর বয়স পুজ হয়ে যায়, জিকিরটা একটু করেন, সাক্ষা দিন। ইমাম সাহেব হুজুর আছেন কামাল ভাই, তার কাছে আপনারা কি সাক্ষা দিবেন? তোমরা যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? সকলে গায়ে গায়ে ডান হাতে বসে গুনার জন্য তওবা হবে। যদি কোনো নতুন বন্ধু মনে করেন যে আমি মানিকগঞ্জ হুজুরের সঙ্গে বন্ধুত্ব করব, বায়াত হব, তাহলে আমি যে কথাগুলো বলবো বায়াত মুরিদ হওয়ার নিয়তে পড়বেন। যদি মনে করেন নাম বায়াত মুরিদ হব না, গুনাহের জন্য তওবার নিয়তে আমরা পড়বো ইনশাআল্লাহ। সকলে গায়ে গায়ে ডান হাতে বসে সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सबूरे बातों से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ अलहाज हजरत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी साहिब के खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आए मेरे मौला इस तौबा और इस बैत कबूल फरमा, आमीन। अल्लाहुम्मा आमीन। আমার ভাইয়েরা, জীবনের শেষ মুনাজাত হয়ে যাইতে পারে, কালকে এই সময় কবর জগতের বাসিন্দা আমি আপনি হইয়া যাইতে পারি। আল্লাহ, কারো মা নাই, কারো বাবা নাই, কেউ বাবা মা দুজনকে হারাইয়া সারা জনমের মতো এতিম হইয়া গেছি। এমন এতিম আমাদের সঙ্গে হাত তুলেছে। আমার ভাইয়েরা, জীবনের শেষ মুনাজাত মনে করে গুনাহের কথা স্মরণ করে চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাই রইলাম বসিয়া। গুনার বোঝা মাথায় লইয়া কান্তাসি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর করি মাবুদ মানুষ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আয় আল্লাহ, রহমতের নজর দিয়ে তাকায়া দেখো। আল্লাহ গভীর রজনী, আল্লাহ রাত্র 12টা পার হয়ে গেছে। আমার প্রদীপ মুখে শুনেছি 12টা 1 মিনিট যখন বেজে যায়, আল্লাহ তোমার কুদরতি পাক
তুমি জমিনে নামায়া দাও। আল্লাহ বড় আশা করে, বড় বিশ্বাস করে আল্লাহ তাকে দেখো, শত শত মানুষ তোমার আলিশান দরবারে হাত তুলেছে। আল্লাহ কেমন কইরা তোমার কাছ থেকে হাত ফিরাইয়া দিল। আল্লাহ ভিক্ষুক যখন সকাল বেলায় ঝুলাটা নিয়ে বের হয়, এ দুয়ারে না পাইলে অপর দুয়ারে পাই, অপর দুয়ারে না পাইলে আরেক দুয়ারে পাই, সারাটা দিন ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় এই ঝোলাটা ভর্তি করে বাড়িতে চলে আসে। আল্লাহ তুমি যদি আমাদেরকে ফেরাইয়া দাও, আমাদের যাওয়ার তো আর কোন জায়গা নাই। আল্লাহ রহমতের নজর দিয়ে তাকে দেখো। আল্লাহ প্রতিটা সপ্তাহে আল্লাহ এই বৃহস্পতিবার আমার শাইখের নির্দেশিত কাজ আমার এই ভাইরা প্রতিটা সপ্তাহে আঞ্জাম দেয়। আল্লাহ আলহাজ আব্দুল রাজ্জাক ভাই, আলহাজ কামাল ভাই সহ আল্লাহ এই কমিটির ভাইরা কত শক্তিশালী, আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্ব এরা দিচ্ছে। আল্লাহ আল্লাহ আমার সঙ্গে আমার শাইখের অত্যন্ত আস্থাভাজন কাছের মানুষ, আমাদের প্রিয় ভাই কাজী সোহরাব ভাই, আল্লাহ আল হক কামাল ভাই, আল্লাহ কামাল হোসেন ভাই, আব্দুল রাজ্জাক ভাই সহ আল্লাহ অসংখ্য আমার কত আপনজনেরা হাত তুলেছে। আল্লাহ রুহানি ভাইয়েরা নিজের ভাইয়ের চাইতে 70 গুণ মহব্বতের ভাই। আল্লাহ কতটা ভালোবাসা দেন এই ভাইয়েরা। আল্লাহ এতটা ভালোবাসা তো দিতে পারি না। আল্লাহ ভালোবাসার জোরে কত দূর থেকে এসেছি। আল্লাহ নিয়মিত যোগাযোগ করেছেন কামাল ভাই, লিটন ভাই সহ। আল্লাহ আমার দোস্ত আল্লাহ মামুন হাত তুলেছে। আল্লাহ গো, কার নামটা তোমার কাছে কবুল হয়ে গেছে তুমি জানো। এইখানে অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছে, এমন জিকির করনেওয়ালা আছে রে, যারা গভীর রজনীতে আল্লাহ তোমার নামের জিকির করে। এমন কিছু পাগলের আমাদের সঙ্গে হাত তুলেছে। আল্লাহ আজকের এই মাহফিল খানা কবুল করে নাও। 2026 সালে আল্লাহ প্রথম দিন এই কাউরান বাজার ভাইদের ভাগ্য ভালো। আল্লাহ এখানে আসার সঙ্গে সঙ্গে আমার মুর্শিদের সুন্দর চেহারা খান দেখলাম। আল্লাহ আল্লাহ গো, আজকের এই মাহফিল তোমার দরবারে কবুল হয়ে গেছে বিশ্বাস করি। আল্লাহ কত ভাইয়েরা বলতেছিলেন আমার জন্য দোয়া করেন, কেউ বলছেন আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহ নুরুজ্জামান ভাই সহ আরেক ভাই দোয়া চাইলেন। আল্লাহ লিটন ভাই তার মায়ের জন্য দোয়া চাইলেন। আল্লাহ আর অনেকে অনেক ভাই তার মনের আশাগুলো কামাল ভাইয়ের কাছে বলতেছিলেন। আল্লাহ আল্লাহ তোমার ডায়েরিতে নামগুলো তো তুমি উঠায়া নিয়েছো। আল্লাহ আমি যদি সকলের নাম বলতে নাও পারি, আল্লাহ তুমি তো দেখতেছো, আল্লাহ তুমি তো শোনো, তুমি তো দেখো। আল্লাহু সামিউন বাসীর। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া সত্তার, ইয়া জব্বার, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমরা যারা হাত তুলেছে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, ছেলে সন্তান, ভাই বোন, স্ত্রী পুত্র, জ্ঞাতি গোষ্ঠী, যত ইমানদার নরনারী, যত পীর ভাই, যত পীর বোন, আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করেছেন সকলের আল্লাহ পাকের সবগুলি পৌঁছায়া দাও। আল্লাহ আমার মুর্শিদের আমলনামায় সবগুলো লিখে দাও। আল্লাহ ভাইজান কেবলার আমলনামায় সবগুলো লিখে দাও। মুর্শিদ পরিবারের মধ্যে যারা আমার মুর্শিদ কেবলাকে মেনে নিয়েছেন আল্লাহ সকলের আমলনামায় সবগুলো লিখে দাও। খাস করে মানিকগঞ্জ মসজিদের দক্ষিণ চত্বরে দাদা জান, দাদি, আম্মা জান সাহিত্য আছেন, আরো যারা ঘুমিয়ে আছেন প্রত্যেকের রূহ পাকে সব পৌঁছায়া দাও। আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছেন কার মনে কি আশা কি ব্যথা, আল্লাহ সকলের মনে নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ এই জীবনটা একদিন থাকবে না, শেষ হয়ে যাবে। আল্লাহ স্মৃতিগুলো থাকবে। আল্লাহ আব্দুল রাজ্জাক ভাই, হাজী সাহেব, কামাল ভাই,
কত ভদ্র সভ্য মানুষ, কত সুন্দর মুখের হাসি দিয়ে কথাগুলো বলে। মাঝে মাঝে লিটন ভাই ভাইদের কথাগুলো কত প্রশংসা করে। আমার সৌরভ ভাই, আমার আরেক কামাল ভাই, এসআই আল মামুন সহ আল্লাহ আরো অনেক দূর দূরান্ত থেকে গণ্যমান্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আলেম ওলামা, হাফেজ, কারি, হাজী সাহেবরা হাত তুলেছে। আমি ভাব হারা এক নগণ্য গুনাহগার আল্লাহ, কেমন করে হাত নামাবো আল্লাহ। খাস করে আমাদের আব্বা মা যারা কবরে, আব্বা মায়ের কবর করে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আমাদের কতজনের কত প্রকার সমস্যা আছে দূর করে দাও আল্লাহ। খাস করে বাংলাদেশকে কবুল করে দাও, হক দরবার গুলো কবুল করে দাও আল্লাহ। আমাদের দরবারকে কবুল করে দাও আল্লাহ। কত মানুষ আমাদের দরবারের বিরোধিতা করে, কত মানুষ না বুঝে আমার শাইখের বিরোধিতা করে, কিন্তু এত সুন্দর মানুষ এই জগতে আর তো দেখি না আল্লাহ। যেই মানুষের কোনো হিংসা নাই, যেই মানুষ কোনদিন রাগ করে না আল্লাহ, ডান দিক থেকে ডাক দিলেও তাকাই, বাম থেকে ডাক দিলেও তাকাই, সামনে থেকে ডাক দিলেও তাকাই, পিছন দিক থেকে ডাক দিলেও তাকাই। এমন সুন্দর মানুষ, কত মানুষ না বুঝে আমার শাইখকে কত কিছু বলে আল্লাহ। আমরা যারা আমার শাইখের হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়েছি আল্লাহ, আমাদেরকে দয়া করে কবুল করে নাও। যারা বোঝে না তাদেরকে আমার শাইখকে চিনার তৌফিক দাও, আমার শাইখকে বোঝার তৌফিক দাও আল্লাহ। আমাদের সন্তানদেরকে দরবারমুখী করে দাও, আমাদের আহলিয়াদেরকে দরবারমুখী করে দাও, দিনমুখী করে দাও, আর হামেশায় জিকির হালাতে থাকার তৌফিক দাও আল্লাহ। আজকের বায়াত মুরিদকে কবুল করে নাও। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, খেতে খামারে যে যে কাজ করি বরকত বাড়াইয়া দাও আল্লাহ। আমাদের অভাব দূর করে দাও আল্লাহ। বালা মুসিবত থেকে হেফাজত করে নাও আল্লাহ। এই হালকায় ঘরকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও আল্লাহ। একদিনে আব্দুল রাজ্জাক ভাই হাজী সাহেব থাকবে না, কামাল ভাই থাকবে না, সুরভ ভাই থাকবে না, আমরা থাকবো না। কোন একদিন হয়তো এই ঘরে বসে বসে আমাদের জন্য দোয়া করা হবে আল্লাহ। এই স্মৃতিগুলো থাকবে আল্লাহ। কোন দিন যেন কবরের সঙ্গে দেখা দেখি হইয়া যাবে আল্লাহ। আমাদের সকলকে তুমি তোমার কুদরতি করে তুলে নাও রব্বুল আলামিন। যা বলেছি, যা ভুলে গেছি, তুমি সব কবুল করে নাও। জীবনে একটাবার হলেও হজ পালন করার তৌফিক দাও আল্লাহ। যারা যেতে পেরেছি আবার যাওয়ার তৌফিক দাও আল্লাহ। আমার শাইখের একনিষ্ঠ সৈনিক হিসাবে কবুল করে নাও আল্লাহ। আগামীকাল উত্তর বাড্ডা খানকা শরীফ আমার শাইখ জুমার নামাজ আদায় করবেন আল্লাহ। এখান থেকে যারা যাওয়ার নিয়ত করেছেন, আমার ভাইরা তাবারুক দেওয়ার নিয়ত করেছেন, যারা শরীক হবেন আল্লাহ। আজকে এই যে প্রতি সপ্তাহে আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, গায়ে খেটে বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেন আল্লাহ, হাজার গুণ বরকতময় করে দাও আল্লাহ। চোখের পানি আল্লাহ তুমি আরো সে উঠায় দাও আল্লাহ। এই কমিটির প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল করে নাও, আমার মুর্শিদকে রাজি খুশি বানাইয়া দাও আল্লাহ। আমরা আল্লাহ তোমাকে পাইতে চাই, তোমার বন্ধু নবীকে পাইতে চাই বিধায় আমার শাইখের কাছে এত ঘোরাঘুরি করি আল্লাহ। দরবার একটা কুত্তা হিসেবে কবুল করে নাও, জন্য আল্লাহ খাদেম হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমি ছোট মানুষ, সৌরভ ভাই সহ, কামাল ভাই সহ, হাজী সাহেব ভাই সহ আমি সকলের ছোট। এত আদর, এত স্নেহ যারা করে আল্লাহ, আমি তো তাদেরকে কিছুই দিতে পারি না আল্লাহ। আমি মুসাফির মানুষ, ছোট মানুষ, আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ। আমার শাইখের ওসিলায় আজকে দোয়া কবুল করে নাও, আমার নবীর তোফাইল আজকে দোয়া কবুল করে নাও আল্লাহ। তোমার কুদরতি গুলো আমাদের প্রত্যেকের নামটা তুলে নাও আল্লাহ। যে যেভাবে দোয়া চেয়েছেন আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের আব্বা মা যারা জীবিত আছেন নেক হায়াত বাড়াইয়া দাও। রব্বির রহমহুমা কামা
ربياني صغيرا আল্লাহ এই ভাইগুলো আমাদেরকে এত ভালোবাসে, তুমি ওদেরকে তুমি আমার শাইখের জন্য ভালোবাসা দিও আল্লাহ। نصر من الله وفتح قريب وبشر المؤمنين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم حاسبني حسابا يسيرا يا حي يا قيوم برحمتك نستغيث موتر কালে মোদের জবানে ওই নামধর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।